বিসমিল্লাহির রহমানির রহিম। মোস্তফা রাঙ্গা ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাম্পাসের মাধ্যমে ভিডিও এডিটিং করতে হয়। দেখেন, প্রথমে ক্যাম্পাসিয়াটা ওপেন করলাম আমি। ওপেন করার পরে যদি আপনার যে ভার্সন হবে ওই ভার্সনের উপর আপনার নির্ভর করবে যে আপনি কীভাবে এডিট করবেন। তো সর্বপ্রথম আমরা কী করব, যে ভিডিওটা আমরা এডিট করব। দেখেন, আমরা একটা ভিডিও এডিট করতেছি। কীভাবে এডিট করব ওই ভিডিওটা দেখেন। প্রথমে আপনি যে ভিডিওটা আছে ওই ভিডিওটা সর্বপ্রথম এনে আপনার যে ক্যাম্পাসিয়া আছে ক্যাম্পাসিয়ার ভিতরে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার ভিডিওটা এখানে সাইজ করে বসাবেন। বসানোর পরে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা সম্পূর্ণ টপিক চলে আসবে এবং চলে আসার পরে দেখেন আপনি এখন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট ভিডিওটা এডিটিং করতে হয়। তো আমরা আপনাকে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে আজকে দেখাই দেবো। দেখেন এখানে কি কি আছে। মিডিয়ার ভিতরে আপনি যে তথ্যগুলো আনবেন এগুলো মিডিয়াতে থাকবে। এবার লেআউটের ভিতরে আপনার আইকন, ইন্টোর, আপনি যদি কোনো ইন্টোর ইউজ করতে চাচ্ছেন, এখানে যদি কোনো ইন্টোর ইউজ করতে চান তো আপনি এখান থেকে এই ইন্টোরগুলো ব্যবহার করতে পারবেন। ইন্টোরের পরে আপনার আছে লয়ার নেমসে মিউজিক ট্রাস্ট, যদি কোনো মিউজিক ইউজ করতে চান এখান থেকে মিউজিক ইউজ করতে পারবেন। এরপর অটোমেশন যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনারা এখান থেকে যদি কোনো তথ্য এখানে লিখে দিতে হয় তো তথ্যগুলো এখানে লিখে দিতে পারবেন। এবং ট্রান্সলেট এখানে যেখান থেকে যে একটা থেকে একটা ট্রান্সলেট করার জন্য যে বিষয়গুলো আছে এখানে হলো যে সকল বিষয়গুলো এখান থেকে আপনারা খুঁটিনাটি বিষয়গুলো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভিডিও অ্যাড করবেন। তো সর্বপ্রথম আপনারা একটি যে ভিডিওটা মিডিয়ার ভিতরে আপনার যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমি এডিট করব। এডিট করার জন্য সর্বপ্রথম আপনাকে ভিডিও ফাইল থেকে আপনাকে প্রথমে ফাইলে আনতে হবে। এরপরে আপনার যে সকল তথ্যগুলো আছে আপনি সম্পূর্ণ ভিডিওটা এখানে শুনে দেখবেন যে আপনার ভিডিওটা ঠিক আছে কিনা। যদি কোথাও কোনো পরিবর্তন করতে হয় কীভাবে পরিবর্তন করবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাই দেবো। দেখেন এখানে আমি কি করব, এখানে যে তথ্যটা আছে এই তথ্যটার ভিতরে আমি যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা যাতে না দেখা যায় ওই জন্য আমি কি করব, না দেখা যাওয়ার জন্য আমি সর্বপ্রথম আমি এখানে যাওয়ার পর দেখেন এখানে লোয়ার আছে এই দেখেন এই ভুলাটা আমি এখানে থেকে এখানে নিব। নেওয়ার পরে আমি কোথায় জিনিসটা বসাবো দেখেন আমি ঠিক আছে। তো আমি কোথায় বসাবো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দিব যে আপনার যেখানে প্রয়োজন আপনি এখানে বসাবেন। তো আমার যেখানে প্রয়োজন আমি দেখবো যে আমার কোথায় প্রয়োজন আছে। তারপরে আপনার সামনে একটা তথ্যগুলো এখানে বসানোর চেষ্টা করব। দেখেন আসার পর দেখেন চলে আসে জন্ম নিবন্ধন সংশোধন, এখানে আছে তথ্য সিকিউরিটির কারণে আমি আপনাদেরকে জন্ম নিবন্ধন নাম্বারটা দেখাতে পারছি না। তারপর আপনারা জন্ম নিবন্ধনটা এখান থেকে দেখে নেবেন। আপনাদের যে জন্ম নিবন্ধনগুলো ছিল ওই জন্মদিনের আপনারা আপনাদের মতন করে বসায় নেবেন। ঠিক আছে, বসায় নেওয়ার পরে আপনার যে জন্ম নিবন্ধন নাম্বারটা থাকবে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে নাম্বারটা বসানোর পরে ঠিক আছে, জন্ম নিবন্ধন নাম্বারটা লেখা শেষ। এবারে জন্ম তারিখটা লিখবেন। জন্ম তারিখটা অবশ্যই সঠিকভাবে জন্ম তারিখ লেখার চেষ্টা করবেন, কারণ সঠিকভাবে আপনি যদি জন্ম তারিখ না লেখেন তাহলে আপনার জন্ম নিবন্ধনের যে কপিটা আছে এটা এখানে শো হবে না। দেখেন আমি জন্ম নিবন্ধন নাম্বারটা লেখার পরে তার যে ব্যক্তির আমি আবেদন করব ওই ব্যক্তির নাম এবং আইডি নাম জন্ম নিবন্ধন নাম্বারটা লেখার পরে তার যে ব্যক্তির যে তার যে ব্যক্তির আমি আবেদন করব দেখেন আমরা কিভাবে এই ফাইলটাকে আপনি কি করবেন, আপনার যেহেতু সুবিধার্থে আপনি আপনার প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে তথ্যগুলো ব্লার করে দিবেন যাতে আপনার তথ্যগুলো অন্য কেউ না দেখে। ঠিক আছে, তো এরপরে আপনি আপনার যে সংশোধনের যে কাজগুলো করছেন ইতিপূর্বে ইংলিশ করার জন্য সর্বপ্রথম কি করবেন,
দেখেন আপনি এখানে পরের অংশ চলে গেলেন। পরের অংশে যাওয়ার পরে আপনার যে তথ্যগুলো আছে সকল তথ্যগুলো আপনি লিখলেন এখানে, পার্ট বাই পার্ট সবগুলো লিখলেন। লেখা শেষ পর্যায়ে যখন হবে আপনার, দেখেন সকল কাজ শেষ হয়ে যাবে। এবার আপনি সম্পূর্ণ ফর্মটা এখানে প্রিভিউ চলে আসবে। হ্যাঁ দেখেন, ঠিক আছে। এখন আমি কি করব, এখন আমি এখানে আমার যে বাটনগুলো আছে, হ্যাঁ বাটনগুলো সব আমি গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। হ্যাঁ আমি গ্রুপ করে নিলাম যাতে আমার ভিডিওটা আর যে অংশগুলো আছে এই অংশগুলো যাতে না নষ্ট হয়। এরপরে আপনি কি করবেন, যে আপনার যে ইন্ট্রোর যে বিষয়গুলো আছে এই ইন্ট্রোগুলো আপনি এখানে অ্যাড করবেন। কীভাবে অ্যাড করবেন, আপনার যে ইন্ট্রোগুলোর ফোল্ডার অনুযায়ী প্রথমে চ্যানেলের ইন্ট্রো যেটা ছিল, ইন্ট্রোটা আমি ইউজ করতেছি। দেখেন চ্যানেল ইন্ট্রো ইউজ করব। হ্যাঁ চ্যানেল ফার্স্ট অংশ, লাস্ট অংশ যে অংশগুলো আছে আপনি চাইলে ফার্স্ট অংশগুলো, আমি ফার্স্ট অংশটা প্রথমে নিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখেন আমি এখানে রাখলাম মিডিয়াতে, মিডিয়া থেকে অ্যাড দিলাম আমি মিডিয়াতে। এখানে অ্যাড অপশনে যাওয়ার পরে আপনি অ্যাডে যাবেন। হ্যাঁ আপনার যে এখানে ফাইলটা ছিল ওইখান থেকে আপনি ফাইলটা নিতে পারবেন। হ্যাঁ প্রথমে ফাইলটা নিলাম, প্রথম অংশ কন্টিনিউ। ঠিক আছে আমি ভিডিওর ফার্স্ট অংশ নিয়ে নিলাম, লাস্ট অংশটা। ঠিক আছে আমি দেখবো যে লাস্ট অংশটা ঠিক আছে কিনা। তারপরে আমার লাস্ট অংশ চলে আসছে। এরপর আমি কি করব, আমার যে ফার্স্ট অংশ আছে আমি ফার্স্ট অংশের জন্য যে জায়গায় আপনার ফার্স্ট অংশটা আছে ওখানে যাবেন। চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানান। ঠিক আছে আমি আমার ফার্স্ট যে অংশটা ছিল ওই অংশটাকে আমি সর্বপ্রথম নিয়ে নিলাম। এবার সেকেন্ড অংশটাকে আমি একসাথে মানে সব জয়েন করলাম। ঠিক আছে সবগুলো একসাথে জয়েন করার পরে এরপর আপনার যে চ্যানেলের যে সাবস্ক্রাইব বাটন বা আপনার ইচ্ছা মতন আপনি যে তথ্যগুলো আছে তথ্যগুলো দিতে পারবেন। আমি দেখেন আমি আমার সাবস্ক্রাইব বাটনটা আমি এখানে নিয়ে নিচ্ছি। হ্যাঁ প্রথমে সাবস্ক্রাইব বাটনটা আমি নিয়ে নিলাম। দেখেন কীভাবে নিব সাবস্ক্রাইব বাটনটা, ওকে অপশনের থেকে ওপেন করলাম, কন্টিনিউ দিলাম। হ্যাঁ কন্টিনিউ করার পরে সাবস্ক্রাইব বাটনটা চলে আসলো। দেখেন সাবস্ক্রাইব বাটনটা আমি নিলাম। ঠিক আছে সাবস্ক্রাইব বাটনটা আনার পরে এখানে যে অংশটা আছে গ্রিন স্ক্রিন অংশ, গ্রিন স্ক্রিন অংশ থেকে আমরা কি করব, গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। রিমুভ করার জন্য আপনার ট্রান্সফরমেশনে যাবে, অ্যানালাইজড ট্রান্সফরমার এখানে না, তারপর হলো এখানেও না, অ্যানালাইজ না, কাস্টম ইফেক্ট না, লেআউট না দিচ্ছি একটু। আর এটা একটু কাজ করতো।
ঠিক আছে। রিমুভ গ্রিন স্ক্রিনটা আমরা এখানে নিয়ে নিলাম। তারপর দেখেন এখানে রিমুভ হয়ে গেল। এবার আপনি যে সাইজ করবেন, এই সাইজ করার পরে আপনি যেখানে প্রয়োজন এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি এটাকে টেনে দিলাম। ঠিক আছে, এবার পরের অংশটাকে কপি করবেন চাইলে। ঠিক আছে, সম্পূর্ণ দেওয়া শেষ হওয়ার পরে এরপরে কী করবেন, আপনি সেভ দিবেন। কীভাবে সেভ দিবেন, গুরুত্বপূর্ণ একটা জিনিস সেভ দেওয়াটা। হ্যাঁ, কারণ আমরা অনেকে যারা নতুন আছি তারা জিনিসগুলো সম্বন্ধে খুব কমই জানি। দেন কীভাবে সেভ দিবেন, সম্পূর্ণ দেওয়ার পরে এরপরে শেয়ার যে অপশনটা আছে শেয়ারে যাবেন। শেয়ার থেকে ফাইল, লোকাল ফাইল থেকে আপনারা এখান থেকে 100% করবেন। 100% করার পরে নেক্সট। এবার আপনি যে ফাইলের নাম দিবেন, ফাইলটার যে নামটা ছিল ওই নামটা এখানে ইউজ করবেন। এখানে ধরেন আমি দিচ্ছি এটা অনলাইন জন্ম নিবন্ধন, অনলাইন জন্ম নিবন্ধন নিবন্ধন সংশোধন সংশোধন। ঠিক আছে, অনলাইন জন্ম নিবন্ধন সংশোধন দিলাম আমি। হ্যাঁ, সংশোধন দেওয়ার পরে এরপর কী করবেন, ফিনিশড। যখন ফিনিশ দিবেন আপনার ফাইলটা রেন্ডারিং হবে। ঠিক আছে, রেন্ডারিং হওয়ার পর যখন এখানে 100% কমপ্লিট হবে তখন আপনার ভিডিওটা পরিপূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা খুঁটিনাটি বিষয়গুলো এখান থেকে টুকটাক যে সব ভিডিওগুলো আছে বাকি অংশগুলো আমাদের ভিডিওর পরবর্তীতে আমরা দেখাবো বিভিন্ন বিষয় নিয়ে। হ্যাঁ, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে আর তেমন বেশি বড় করতেছি না। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে আশা করি আপনারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে যে সকল ভিডিওগুলো আপনাদের সামনে